স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 57 ইংলিশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল অর্থাৎ সুনীতি একাডেমি কোচবিহার এবং কন্টাই হাই স্কুল এইচএসের প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করে দেব। তো তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো এখানে তোমাদের রিডিং স্কিল সিন যেটা দেওয়া রয়েছে, 1 নম্বরে বলেছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। এটা তোমাদের ইংলিশ যে পাঠ্য বই রয়েছে সেই বই থেকে প্যাসেজটি তুলে দেওয়া হয়েছে। তো আশা করি তোমাদের প্যাসেজটি পড়া আছে। তো আমি সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। এ, তেনজিং নোরগে ওয়াজ এ ক্লাইম্বার অফ ইন্ডিয়া। বি, হিয়ার এভারেস্ট রেফার্স টু এয়ার অ্যান্ড মাউন্টেন। এখানে এভারেস্ট হচ্ছে একটা পর্বত। বি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ যে টেক্সটটা এখানে দেওয়া রয়েছে সেখান থেকে তথ্য নিয়ে আমাদের বাক্যটা সম্পূর্ণ করতে হবে। এর দাগে রয়েছে হিলারি অ্যান্ড নোরগে রিচড দ্য সামিট। হিলারি আর নোরগে পর্বত শীর্ষে বা পর্বতের চূড়ায় পৌঁছেছিলেন। এটা হবে সামিট অফ মাউন্ট এভারেস্ট, এটা এখানে বসবে। নেক্সট বিয়ের দাগে রয়েছে দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং। তারা সেখানে তাদের সময় কাটিয়েছিল টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। এরপরে এটার মানে হচ্ছে তারা সেখানে সময় কাটিয়েছিল ফটোগ্রাফ অর্থাৎ ছবি তুলতে এবং সেখানকার সুন্দর দৃশ্যটাকে উপভোগ করতে। সিয়ের দাগে রয়েছে হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নোরগে। হিলারি হ্যান্ডশেক করতে চেয়েছিল অর্থাৎ হাত মেলাতে চেয়েছিল, কিন্তু নোরগে কী করেছিল? গেভ হিম এ হাগ ইন রিটার্ন, পরিবর্তে তাকে জড়িয়ে ধরেছিল। সিয়ের দাগে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। অর্থাৎ সঠিক তথ্য হলে টি লিখতে হবে এবং ভুল তথ্য হলে সেক্ষেত্রে এফ লিখতে হবে। এ, দে স্টার্টেড গেটিং ডাউন অ্যাট 11:45 AM। তারা 11:45 সেখান থেকে নেমে এসেছিল, এটা সত্য, তাই টি। বিতে রয়েছে দে স্টেড অ্যাট দ্য সামিট ব্রিফলি বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। তারা খুব কম সময়ের জন্য পর্বতের শীর্ষে ছিল কারণ তাদের কাছে অক্সিজেনের সাপ্লাই কম ছিল, এটাও ট্রু অর্থাৎ সত্য, তাই টি বসেছে। শিয়ের দাগে রয়েছে হোয়েন দেয়ার 30 minutes ওয়ার আপ হিলারি অ্যান্ড নোরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন ফলস। মানে এখানে বলতে চাইছে যখন 30 মিনিট কাটানো হয়ে গিয়েছিল হিলারি আর নোরগে পাহাড় থেকে নিচে নেমে এসেছিল, বাট 30 মিনিট তারা সেখানে কাটায়নি, তারা সেখানে মাত্র 15 মিনিট কাটিয়েছিল, তাই এটা ফলস অর্থাৎ ভুল। ডিতে রয়েছে দ্য এক্সপিডিশন ওয়াজ আন্ডার দ্য লিডারশিপ অফ হান্ট। হান্টের নেতৃত্বে এই অভিযানটি চলেছিল, এটাও সত্যি, তাই টি। দ্য ফার্স্ট টিম ক্লাইম্বড 300 feet মোর দ্যান দ্য হাইট অফ দ্য এভারেস্ট। এভারেস্টের যে মোট উচ্চতা ছিল সেখান থেকে আরও 300 ফুট বেশি দূরে উঠেছিল যে প্রথম দলটা ছিল তারা, এটাও ফলস, ভুল। এরপর ডি এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হু ফেসড ব্যাড ওয়েদার অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড দেন। কে বা কারা খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়েছিল এবং তারপর কি ঘটেছিল। টম বর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স ফেসড ব্যাড ওয়েদার অ্যান্ড দে ওয়্যার ফোর্সড টু রিটার্ন ব্যাক। টম বর্ডিলন এবং চার্লস ইভান্স খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়েছিল এবং তারা বাধ্য হয়েছিল নিচে নেমে আসতে। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে রয়েছে 2 এর দাগে রাইট ডাউন দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের যে শব্দগুলো দেওয়া রয়েছে তাদের বিপরীত শব্দ লিখতে হবে। রিচ মানে ধনী, পুয়ার মানে গরিব। বিতে রয়েছে অ্যাঙ্গার্ড মানে রাগান্বিত হওয়া, ডিলাইটেড মানে খুশি হওয়া। 3 এর দাগে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলির লিঙ্গ পরিবর্তন করতে হবে। ব্রাদার মানে ভাই, তো সিস্টার হবে মানে বোন। কিং মানে রাজা, কুইন মানে রানী, গুজ মানে রাজহাঁস, গ্যান্ডার মানে হচ্ছে রাজহংসী। এরপর 4 এর দাগে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর অ্যান। এ অথবা অ্যান দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ফার্স্টে রয়েছে এরোপ্লেন, এরোপ্লেনের প্রথম অক্ষর এ অর্থাৎ ভাওয়েল, তাই তার আগে অ্যান বসেছে। বি, স্টোন, স্টোনের প্রথম অক্ষর যেহেতু এস কনসোনেন্ট, তার আগে এ বসবে। 5 এর দাগে আন্ডারলাইন দ্য প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। তো দিস কয়েনটা হচ্ছে এখানে সাবজেক্ট। এই কয়েনটি ইজ ওয়ার্থ মাচ মোর দ্যান দোজ 1000। ওই সমস্ত হাজার হাজার টাকার থেকে এটি অনেক বেশি মূল্যবান।
তাহলে দিস কয়েনটা সাবজেক্ট, তো এটাকে আমাদের দাগ দিতে হবে না। বাকি ইজ থেকে পুরোটা হচ্ছে প্রেডিকেট অর্থাৎ বিধেয়, এই পুরোটা আমাদের আন্ডারলাইন করতে হবে। 6 দাগে রয়েছে চুজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরে টিক মারতে বলেছে। মাই সিস্টার অ্যাম ইজ প্লেয়িং, তো আমরা জানি অ্যাম কেবলমাত্র আই এর সাথে বসে, মাই সিস্টার ইজ প্লেয়িং হবে। আই ড্যাশ রিডিং, এখানে অ্যাম আর ইজ অপশানে দেওয়া রয়েছে, তো আই এর সাথে অ্যাম বসে, তাই অ্যাম বসবে এখানে। 7 দাগে রয়েছে রাইটিং স্কিল, রাইট 2 সেন্টেন্সেস অ্যাবাউট রবীন্দ্রনাথ টেগর উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস। নিচে দেওয়া যে হিন্টসগুলো রয়েছে সেগুলো থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে 2টো বাক্য লিখতে বলা হয়েছে। এখানে কী কী হিন্টস দেওয়া রয়েছে? হু ইজ রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ টেগর কে ছিলেন? দ্য রক্ষাবন্ধন ইন 1905, 1905 খ্রিস্টাব্দের রাখি বন্ধন উৎসব। ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি, ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এটি একটি উৎসব ছিল। রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ টেগর ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান পোয়েট হু রোট বিউটিফুল পোয়েম, প্রোজ অ্যান্ড সংস। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান ভারতীয় কবি যিনি লিখেছিলেন সুন্দর সুন্দর কবিতা, গল্প এবং গান। হি স্টার্টেড দ্য রক্ষাবন্ধন এস ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি ইন 1905। তিনি চালু করেছিলেন রাখি বন্ধন উৎসব, যেটি একটি ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব ছিল। 1905 খ্রিস্টাব্দে এটি চালু করেছিলেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।